হ্যালো স্টুডেন্টস, আমি ওইজিলা ম্যাম আবার চলে এসেছি তোমাদের ইংলিশ প্র্যাকটিস সেট 3 নিয়ে। সো ওয়েলকাম টু এক্সাম অ্যালবাম ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা প্র্যাকটিস সেট 1 আর 2 দুটোই অলরেডি দেখে ফেলেছো। আর আজকে আমি নিয়ে চলে এসেছি প্র্যাকটিস সেট 3, কারণ তোমাদের এক্সাম খুবই একদমই মানে কি বলবো, ইজ নকিং এট দ্য ডোর, তাই না? সো আমাদেরকে তো খুব একদম লেগে একদম আমাদেরকে পড়াশোনা শুরু করে দিতে হবে। অলরেডি আমরা সবাই শুরু করে দিয়েছি, ঠিক? সো চলো তাহলে আজকে আমাদের শুরু করা যাক প্র্যাকটিস সেট 3। সো তার আগে বলে দিই যে আমাদের এখানে এক্সাম অ্যালবামের ইউটিউব চ্যানেলে বা তোমরা আমাদের যে অ্যাপ আছে সেটাতেও তোমরা ইনস্টল করে এএনএম, জিএনএম এবং আদার্স যে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রতিদিন নিয়মিতভাবে মক টেস্ট কুইজ আকারে দিতে পারো, ঠিক আছে? আর এখানে বিভিন্ন ধরনের মক টেস্ট আর চাকরির পরীক্ষার সমস্ত আপডেট এখানে তোমরা পাবে। ওকে, আর আরেকটা যে বিষয়টা আমি সবাইকে বলবো যে এক্সাম অ্যালবামের যে টেলিগ্রাম যে চ্যানেলটা আছে সেখানে কিন্তু তোমরা সবাই যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? যুক্ত না হয়ে গেলে কিন্তু তোমরা এই যে ডেলিকার ডেলি যে মক টেস্ট গুলো তোমরা দিতে পারছো বা সেটা দেওয়ার যে একটা অপরচুনিটি তোমাদের কাছে মিলছে, সেটা কিন্তু তোমরা যদি ইনস্টল না করো তাহলে কিন্তু পারবে না। আর এটা কমপ্লিটলি ফ্রি অফ কস্টে পাওয়া যাচ্ছে। প্রত্যেকদিন ডেলি বেসিসে যে মক টেস্ট সেটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একদম ফ্রি অফ কস্ট। সো নেক্সট চলে যাচ্ছি, আমাদের দেখো 3টে প্ল্যান আছে মক টেস্টের। ফুল লেন্থ মক টেস্ট 30টা টেস্ট আছে, 139 রুপিস করে লাগছে। প্ল্যান নাম্বার 2 দেখো, প্ল্যান নাম্বার 2তে কি আছে, প্রতিটি বিষয়ের জন্য বিষয় ভিত্তিক আছে। দেখো বিষয় ভিত্তিক 130টা টেস্ট আছে, 149 রুপিস করে লাগছে। আর প্ল্যান 3তে দেখো কি আছে, ফুল লেন্থ প্লাস প্রতিটি বিষয়ের অধ্যায় ভিত্তিক 150টা টেস্ট আছে, 179 রুপিস করে লাগছে। আর তোমাদের এই যে এক্সাম অ্যালবামের যে এই যে অ্যাপটা, এই যে ভালো করে চিনে রাখো এই লোগোটাকে, আর তোমরা এই অ্যাপটাকে ডেফিনেটলি ইনস্টল করবে, ঠিক আছে? এক্সাম অ্যালবামের যে অ্যাপটা সেটা আশা করব সবাই অলরেডি ইনস্টল করে নিয়েছো, আর যারা করনি অবভিয়াসলি খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু এটাকে ইনস্টল করে নেবে। ওকে, সো চলো আজকে চলে যাই প্রথম প্রশ্নে। কি আছে দেখো, চুজ দ্য ওয়ার্ড or group of words which is most similar in meaning to the word printed in bold. এই যে গ্র্যালুটি, গ্যারুলিটি দেখো আছে এখানে, কি আছে? গ্যারুলিটি। ওকে, অনেকে এটাকে উচ্চারণ করতে পারলে গ্র্যালুটিও বলতে পারে, বাট আমি বলবো সবাইকে বলতে গ্যারুলিটিটাকে উচ্চারণ করতে, ঠিক আছে? গ্যারুলিটি মানে কি? গ্যারুলিটি মানে হচ্ছে বাকপটু। কি বললাম আমি? বাকপটু মানে যারা কথা বলতে খুব ভালোবাসে বা যারা খুব সুন্দর করে কথা সাজিয়ে বলতে পারে তাকে বলছে কি? বাকপটু। তাহলে আনসারটা কি হবে তোমাদের? সি নাম্বার আনসারটা কিন্তু হবে, সরি, সি নাম্বার আনসারটা কিন্তু তোমাদের হবে, ঠিক আছে? এটার মানেও কি? বাকপটু। সো এ নাম্বারটা হচ্ছে ক্রেডুলিটি। ক্রেডুলিটি মানে হচ্ছে বিশ্বস্ততা, এটাও হবে না। এটা তারপর হচ্ছে স্পেসিয়াসনেস, এটাও হবে না। আবার অসপিসিয়াস মানে কি? মঙ্গলজনক, সো এটাও হবে না। সো সি নাম্বার আনসারটা তোমাদের কারেক্ট হচ্ছে। গ্যারুলিটি মানে কি? বাকপটু। ওকে, সবাই তাহলে কি উচ্চারণ করবে? গ্যারুলিটি। ওকে, সো চলো নেক্সট। নেক্সট কি বলেছে দেখো, এই যে আ পার্সন স্পেশালি ইন্টারেস্টেড ইন দ্য স্টাডি অফ কয়েন্স অ্যান্ড মেটালস, যারা বিভিন্ন ধরনের ধাতু আর মুদ্রা নিয়ে, বিভিন্ন ধরনের মুদ্রা নিয়ে যারা পড়াশোনা করে, সেটা নিয়ে যারা গবেষণা করে তাদেরকে কি বলে? নিউমিস্টমেটিস্ট। নিউমিসমেটিস্ট মানে কি? মুদ্রা বিশারদ। নিউমেরিস্ট আছে মানে হচ্ছে কি যারা সংখ্যা নিয়ে গবেষণা করে, হবে না। মেডলিস্ট মানে কি? মেডেল বা রিলেটেড কোনো কিছু নিয়ে আলোচনা করে। আর কয়েনিস্ট হবে না। সো এই নাম্বার আনসারটা কি হবে? নিউমিসমেটিস্ট মানে কি? মুদ্রা বিশারদ। ওকে, চলো নেক্সট। ভিসিসিটিউড। ভিসিসিটিউড মানে কি? খুব খারাপ অবস্থা। কি বললাম? এটা সিমিলার মিনিং বের করতে বলেছে। এটা কি? খুব দুর্দশা বা খুব খারাপ অবস্থা, দুর্দশা।
তাহলে বি নাম্বার আনসারটা কিন্তু হবে। সরো মানে দুঃখ, এটা হবে না। মিসফরচুন মানে কি দুর্দশা বা দুরাবস্থা, চেঞ্জেস মানে পরিবর্তন, আর সারপ্রাইজেস মানে কি একটা কোনো হতবাক হয়ে যাওয়া, বিস্মিত হয়ে যাওয়ার মতন কিছু একটা ব্যাপার। সো আনসার বিটা কিন্তু কারেক্ট হচ্ছে। সো দেখো সমৃদ্ধি ব্যাচ 19 ক্র্যাশ কোর্স NMGNM 2024, এখানে তোমরা 699 কিন্তু তোমরা এই কোর্সটাকে পারচেস করতে পারছো। এখানে অভিজ্ঞ ফ্যাকাল্টি আছে, রেকর্ডিং ক্লাস আর অনেক ডেভেলপড ডিপিপি পেয়ে যাচ্ছ। ওকে, সো নেক্সট এখানে দেখো কোথায় ভুল আছে সেটাকে কিন্তু তোমাদেরকে আইডেন্টিফাই করতে বলেছে। ইদার রাম অর ভুবন ফরগেট টু টেক দেয়ার পেন। দেখো এখানে দেয়ার মানে কি, দেয়ার মানে হচ্ছে তোমাদের দুজনকেই বোঝাচ্ছে, রাম আর ভুবন দুজনকেই বোঝাচ্ছে, কিন্তু সেটা তো হবে না। আমরা জানি যে ইদার অর, নট অনলি বাট অলসো, এগুলো দিয়ে যদি যুক্ত থাকে তাহলে সব থেকে কাছের কোনটা আছে, কাছের কোনটা সাবজেক্ট, সব থেকে কাছের সাবজেক্ট কোনটা, ভুবন, তো সেটাকে ফলো করবে। তাহলে এখানে দেয়ার কি হবে, কখনোই হবে না। এই যে এখানে প্রোনাউনটা আছে এটা তাহলে কাকে করবে, ভুবনকে করবে। তাহলে দেয়ারটাকে অমিট করে দিয়ে আমি কি লিখলাম, এখানে হিজ লিখলাম। তাহলে কোনটাতে ভুল আছে, ডি নাম্বারটাতে ভুল আছে বা 4 নাম্বারে ভুল আছে। ওকে, তাহলে সব থেকে কাছের কোনটা, ভুবনটাকে, কাছের সাবজেক্ট হচ্ছে ভুবন, সেটাকে কিন্তু ফলো করবে সেই সেন্টেন্সের প্রোনাউন। ওকে, আই থিঙ্ক বুঝতে পেরেছো। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, যতগুলো এখানে কোশ্চেন আছে প্রত্যেকটা কোশ্চেন তোমরা পজ করে করে দেখবে, প্রপারলি কোশ্চেন পড়বে, আর তারপরে কিন্তু চ্যাট বক্সে কিন্তু সবাই আনসার দেবে, বা ইনবক্সে কিন্তু আনসার দেবে, বা কমেন্ট বক্স, হোয়াট এভার ইউ টেল। ওকে, কমেন্ট বক্সে কিন্তু সবাই আনসার দেবে। তাহলে ডি নাম্বার আনসারটা কিন্তু এই ক্ষেত্রে কারেক্ট হচ্ছে। নেক্সট কি দেখো, অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব, আমরা তো অলরেডি সবাই পড়ে নিয়েছি ফ্রেজাল ভার্ব। সো দেখো কি আছে, when she heard the death of her husband she dash and cried। যখন সে তার হাজবেন্ডের মৃত্যুর কথা যখন শুনলো তখন সে কি হয়েছিল, কি হয়েছিল, তার কিরম সিচুয়েশন হয়েছিল, আর তারপর সে কি করেছিল, কেঁদে ফেলেছিল। তাহলে আনসারটা কি হবে, এ, ব্রোক ডাউন। ব্রোক ডাউন মানে কি, মানসিক ভাবে ভেঙে পড়া। কি বললাম, মানসিক ভাবে ভেঙে পড়া, এটাকে কি বলছি, ব্রোক ডাউন। ওকে, ব্রেক অফ মানে কি, ব্রেক অফ মানে হচ্ছে বিচ্ছিন্ন, এটাও কিন্তু হবে না। ব্রোক আপ, স্টপ বা কোনো কিছু শেষ হয়ে যাওয়া, হবে না। ব্রোক আউট মানে কি, কোনো কিছু শুরু হওয়া, মানে বা ফাটিয়ে পড়া, মানে কোনো কিছু শুরু হওয়া, মানে প্রচন্ড জোরে বা খুব তাড়াতাড়ি সাডেনলি কোনো কিছু শুরু হওয়া, হঠাৎ করে কোনো কিছু শুরু হওয়াকে কি বলছি, ব্রোক আউট। কিন্তু আনসারটা কি হবে, এই নাম্বারটা হচ্ছে কারেক্ট অপশন, ব্রোক ডাউন। নেক্সট, the economic disparity has grown rapidly in the era of globalization। তাহলে ইকোনমিক ডিসপ্যারিটিটা কোন টাইমে সব থেকে বেশি, খুবই দ্রুত গ্রো করেছে, এরা এই যে গ্লোবালাইজেশন বা বিশ্বায়নের যে সময় সেটাতে কিন্তু সব থেকে বেশি গ্রো করেছে। তাহলে গ্রো র্যাপিড হবে না কখনো, এখানে কি হবে, র্যাপিডলি। 2 নাম্বারে ভুল আছে, এটা আমি একটু প্রপারলি লিখে দিচ্ছি, র্যাপিডলি। ওকে, র্যাপিডলি এটা কি একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব হলো, কারণ গ্রোন মানে কি, গ্রোন একটা ভার্ব, আর গ্রোন মানে কি, বেড়ে ওঠা, আর খুব দ্রুত উত্থান হওয়া যেটাকে বলছি। তাহলে র্যাপিডলি, তাহলে অ্যাডভার্ব হচ্ছে। তাহলে ভার্বকে কে ডিফাইন করছে, র্যাপিড কথাটা। তাহলে র্যাপিড কথাটা এখানে যেহেতু অ্যাডভার্ব হিসেবে ইউজ হচ্ছে তাই এখানে র্যাপিডলি বসলো। সো বি নাম্বার অপশনটা কিন্তু কারেক্ট হচ্ছে। নেক্সট দেখো, প্রগতি ব্যাচ আমাদের এখানে লাইভ ক্লাস, অভিজ্ঞ ফ্যাকাল্টি আছে, আর রেকর্ডেড ক্লাসও তুমি পেয়ে যাচ্ছ এখানে, আর মক টেস্ট পেয়ে যাচ্ছ, আর আর উন্নত মানের আর উচ্চ মানের কি পেয়ে যাচ্ছ, DPP পেয়ে যাচ্ছ। আর কত কত রুপিসে পেয়ে যাচ্ছ, 999 জাস্ট পেয়ে যাচ্ছ। আই থিঙ্ক সবাই এটা পারচেস করে নেবে, ফার্স্ট পারচেস ইট। 7 নাম্বার দেখো, ফাডি ডাডি। ফাডি ডাডি মানে কি,
ফাডি ডাডি মানে হচ্ছে, দেখো এখানে চারটে অপশন আছে, এই নাম্বারটা হবে কারেক্ট, কারণ এখানে কি বলতে চাইছে যে অ্যান ওল্ড ফ্যাশন অ্যান্ড ফুলিশ টাইপ অফ পার্সন, একটু পুরনো যুগের, বা এটাকে কি বলছি, প্রাচীন পন্থী বলছি আমি, এটার মানে কি প্রাচীন পন্থী। প্রাচীনপন্থী মানে যারা পুরোনো যুগের ধ্যান ধারণাকে যারা ফলো করে, পুরোনো যুগের ড্রেস পোশাক বা পুরোনো যুগের ধ্যান ধারণাকে যারা ফলো করে, আর তাদেরকে অনেকটা আমাদের কাছে কিরম মনে হয়, একটা একটু বোকা বোকা ধরনের মনে হয়, ফুলিশ টাইপ। আদতেও কি তারা ফুলিশ? কিন্তু নয়, কিন্তু এটা মনে হয় যেন তারা ফুলিশ। ওকে, সো তারা কি করছে, ওল্ড ফ্যাশন ফলো করছে, তাদেরকে কি বলছি আমরা, প্রাচীনপন্থী, প্রাচীনপন্থী বা প্রাচীনপন্থী, সরি, হোয়াট ইজ গোয়িং অন, হচ্ছে না কেন? আচ্ছা যাই হোক, আমি এখানে লিখে দিচ্ছি প্রাচীন পন্থী। ওকে, এখানে লেখা হচ্ছে না, এক্সট্রিমলি সরি। সো তাহলে এ নাম্বার আনসারটা কিন্তু তোমাদের কারেক্ট হচ্ছে। ওকে, সো নেক্সটে চলে যাচ্ছি। দেখো এখানে কি আছে, সভার্নিটি। সভার্নিটির কোনটা কারেক্ট স্পেলিং বলেছে সেটা কিন্তু তোমরা একটু বার করো। সভার্নিটি 8 নাম্বারেরটা, 8 নাম্বারেরটা কোনটা হবে বলো তো? বি নাম্বার অপশনটা হবে। সভারেনিটি মানে কি, সার্বভৌমত্ব, সার্বভৌমত্ব মানে কি সুপ্রিম পাওয়ার, কি বললাম, সুপ্রিম পাওয়ার, মানে যার কাছে মানে এক্সট্রিম লেভেলের পাওয়ার আছে, সেটাকে কি বলছি আমরা, সভারেনিটি। ওকে, বি নাম্বার অপশনটা কিন্তু কারেক্ট হচ্ছে, বানানটা প্রপারলি দেখবে সবাই। নেক্সট, এখানে কি বলেছে, আন্ডারলাইন, এটাকে কি, ওই যে দেখো এখানে হি কুড নট চেক হিজ টেম্পার, অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব এখান থেকে খুঁজে বের করতে বলেছে। হি কুড নট চেক হিজ টেম্পার, হি কুড নট চেক হিজ টেম্পার মানে কি, সে আহ, মানে সে তার যে রাগটাকে সেটাকে কিন্তু ধরে রাখতে পারছে না, সে তার রাগটাকে কিন্তু কখনোই ধরে রাখতে পারছে না। তাহলে এটা কি হচ্ছে, চেক ইন মানে কি ধরে রাখা, তাহলে 9-এর এ নাম্বার অপশনটা কিন্তু কারেক্ট হবে। এটা কি বললাম, ধরে রাখা বা থামিয়ে রাখা, সে রাগটাকে সে ধরে রাখতে পারেনি, তাই বলছে। ওকে, সো হোল্ড টু, হোল্ড অন, হোল্ড উইথ, ওই ওই রিলেটেড কোনো কিছু একটা টপিক হলো বা ডিফারেন্ট টাইপের, সো এই নাম্বার অপশনটা কিন্তু কারেক্ট হচ্ছে তোমাদের। নেক্সট দেখো কি, কোরিলেটিভ। কোরিলেটিভ মানে কি, কোরিলেটিভ, এখানে মানেটা তোমাদেরকে একটু আইডেন্টিফাই করে দেবো, প্রথমে আগে কারেক্ট যেটা স্পেলিং সেটাকে আগে চুজ করতে হবে, কোনটা কোনটা হচ্ছে, তাহলে ডি নাম্বার অপশনটা কিন্তু তোমাদের কারেক্ট হচ্ছে, ডি নাম্বার অপশনটা কিন্তু তোমাদের কারেক্ট হচ্ছে। কোরিলেটিভ মানে কি, আপেক্ষিকতা বা মিউচুয়াল রিলেশন, পারস্পরিক যে সম্পর্ক সেটাকে বলছি কি আমরা, কোরিলেটিভ, বা মিউচুয়াল রিলেটেড বা একে অপরের সঙ্গে সম্পর্কিত বিষয়টাকে কি বলছি, কোরিলেশন বা কোরিলেটিভ আসপেক্টস। ওকে, নেক্সট, তাহলে ডি নাম্বার অপশনটা কিন্তু কারেক্ট হচ্ছে। দেখো এবারে অবিলম্ব ব্যাচ আর 2-0 রিভিশন, জাস্ট এখানে এখানে এমসিকিউ প্র্যাকটিস সেট করানো হবে, অল সাবজেক্ট এখানে প্র্যাকটিস সেট করানো হবে, আর এমসিকিউ 799-এ তোমরা কিন্তু এটাকে পারচেস করতে পারছো, সো এনরোল ফার্স্ট। ওকে, নেক্সট 11 নাম্বার, চুজ দ্য রাইট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। The relics, the relics of the Mughal Empire are dash in India. Relics মানে কি, এটার মানে হচ্ছে ধ্বংসাবশেষ, কি বললাম, ধ্বংসাবশেষ। আমরা জানি যে মুঘল আমলের অনেক ধ্বংসাবশেষ এখনো পর্যন্ত গোটা ইন্ডিয়াতে ছড়িয়ে আছে, তাহলে এটা কি হচ্ছে, আর এক্সটেন্ট, আর এক্সটেন্ট গোটা গোটা ইন্ডিয়াতে ছড়িয়ে আছে বা বিস্তৃত হয়ে আছে, কি বললাম, বিস্তৃত বা ছড়িয়ে আছে, তাহলে সি নাম্বার অপশনটা কিন্তু কারেক্ট হচ্ছে। ওকে, নেক্সট,
12 নাম্বার দেখো, হি ইজ ইন ডিকে, দ্য বিল্ডিং ইজ ইন কোল্যাপস। তাহলে এই যে দেখো ডিকেটা, ডিকে আর কোল্যাপস এই দুটোকে রিপ্লেস করছে কোন ওয়ার্ডটা? দেখো সেম ধরনের একটা ওয়ার্ড দেওয়া আছে এখানে, কিন্তু এখানে কিন্তু ডিকে বা রুইন করতে পারো, সেম দেখো ওয়ার্ড দেওয়া আছে এখানে, রুইন করতে পারো বা ডিস্ট্রাক্ট করতে পারো। ওকে, এরকম অপশনে থাকতেই পারে যে ওই দুটোর মধ্যে যে কোনো একটা সেম দিয়ে দিল, কিন্তু সেম ওই দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে দিয়ে দিচ্ছে, এটাও কিন্তু পরীক্ষাতে আসার কিন্তু প্রবাবিলিটি আছে। ওকে, সেমটা দিয়ে দিল, বললো যে আদতেও কি এটা হবে, সেটা কিন্তু বলতে বললো। ওকে, আর এখানে দেখো কি আছে, অ্যাড্রয়েট। অ্যাড্রয়েট মানে কি দক্ষ, সো এটা হচ্ছে না, অ্যাড্রয়েটটাও হচ্ছে না। তারপরে গ্রোথ মানেও কি বৃদ্ধি বা বেড়ে ওঠে, এটা হচ্ছে না, অ্যাডজাস্ট হচ্ছে না। তাহলে ডিকে, ওই ডিকেটা বা হ্যাঁ তোমরা ডিকেটাই করতে পারো, ডিকে আর রুইন বা ডিস্ট্রাক্ট হোয়াট এভার যেটাই থাকুক, এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকতেই পারে, সেটা নিয়ে কোনো প্রবলেম হবে না যদি আসে এরকম ধরনের কোশ্চেন, তাই আমি কিন্তু করে রাখলাম। তাহলে কিন্তু সি নাম্বার অপশনটা কিন্তু কারেক্ট হচ্ছে। ওকে, নেক্সট দেখো কি বলেছে, ক্যাভিটির অপোজিট বলেছে, ক্যাভিটি। ক্যাভিটি মানে কি বললাম আমরা এর আগেও অনেকে আই থিঙ্ক পড়েছি, গর্ত। গর্ত, ক্যাভিটি মানে কি হোল বা গর্ত। আর ডেপথ মানে কি গভীরতা হবে না, অ্যাডেপ্ট মানে কি দক্ষ হবে না, হাইট মানে কি উচ্চতা হবে না। তাহলে সি নাম্বার অপশনটা কিন্তু তোমাদের কারেক্ট হচ্ছে। নেক্সট দেখো টু ইতালিসাইজ, দেখো কি বলেছে, এটা কিন্তু হোমোফোনস এর মধ্যে পড়ছে। দেখো এখানে বার্থ আছে আর কি আছে, দুটোই বার্থের, কিন্তু দেখো স্পেলিং কিন্তু ডিফারেন্ট, উচ্চারণ একই, কিন্তু মানেটাও কিন্তু ডিফারেন্ট হয়। ওকে, শুধুমাত্র উচ্চারণটা এক। দ্য এক্সাক্ট ডেট অফ বার্থ অফ দ্য বয় ইজ আননোন টু মি, ছেলেটার কোন ডেটে আদতেও জন্মেছিল সেটা আমার কাছে অজানা। সি হ্যাজ সাম মানি ফর দ্য ফেয়ার অফ ট্রেন বার্থ, ট্রেনের সিট, প্রথমেরটার মানে কি জন্ম, আর সেকেন্ডেরটার মানে কি ট্রেনের সিটকে বলছি, কিসের সিট, ট্রেনের সিট বা বার্থ যেটাকে আমরা বলছি। ওকে, তাহলে কি বার্থ বানানটা একটু চেক করে দেখো তো, যে BURTH বার্থ, এটা কি ঠিক আছে? দেখো তো, এটা কি ঠিক আছে? কি মনে হচ্ছে তোমাদের সবার? নেই ঠিক, ডেফিনেটলি ঠিক নেই। তাহলে তোমাদের বানানটা কিন্তু এখানে কি হবে, BERTH বার্থ হবে। BERTH বার্থ মানে কি ট্রেনের সিট। কিন্তু দেখো কিন্তু দেখো সেই ক্ষেত্রে কি হচ্ছে, দেখো বানানটা সবকিছু মনে হচ্ছে কাছাকাছি, ঠিক আছে, এরকম একটা কনফিউজিং টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষাতে এসেই থাকে তোমাদের। ঠিক আছে, তাহলে কিন্তু প্রথমেরটা কিন্তু একদম কারেক্ট হচ্ছে, প্রথমেরটা কিন্তু একদম কিন্তু কারেক্ট হচ্ছে, কিন্তু সেকেন্ডেরটা কিন্তু তোমাদের ভুল হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, অনলি ওয়ান সেন্টেন্স ইজ কারেক্ট হবে, বি নাম্বারটা কিন্তু হবে না, বি ইনকারেক্ট হবে না, বোথ সেন্টেন্সেস আর ইনকারেক্ট, বোথ সেন্টেন্সেস আর কারেক্ট সেটাও হবে না, আবার কোনো সেন্টেন্সই কারেক্ট নয় এটাও কিন্তু হবে না। তাহলে কিন্তু এ নাম্বার অপশনটা কিন্তু কারেক্ট হচ্ছে। তাহলে বার্থ মানে জন্ম, আর BIRTH বার্থ মানে জন্ম, আর সেকেন্ডেরটা কি BERTH বার্থ মানে জন্ম। তাহলে এই বার্থ বানানটা ভুল আছে, আমি অলরেডি কেটে দিয়েছি বা দিলাম এক্ষুনি আবার। আর তাহলে এটা কিসের মধ্যে পড়ছে, হোমোফোনস এর মধ্যে পড়ছে। ওকে, নেক্সট দেখো এখানে কি বলেছে, দ্য বয় সেড মাই সিস্টার কেম হিয়ার লং এগো, ছেলেটা কি বললো, যে আমার বোন এখানে অনেক দিন আগে এসেছিল। তাহলে কি হচ্ছে এখানে, ডি নাম্বার অপশনটা কিন্তু কারেক্ট হবে। দ্য বয় সেড দ্যাট, মাই বয় মানে কি হিজ বয়, ছেলেটার মাই সিস্টার মানে কি ছেলেটার বোনের কথা বলছে, তাহলে হিজ সিস্টার। কেম, কেম থাকলে আমরা কি জানি, যখন সিম্পল পাস্ট থাকবে, সিম্পল পাস্টটা চেঞ্জ হয়ে গিয়ে কিসে পরিণত হবে, পাস্ট পারফেক্টে পরিণত হবে, তাই এখানে হ্যাড কাম বসেছে, ঠিক হ্যাড কাম বসেছে। আর হেয়ার থাকলে কি হবে, দেয়ার। আর লং, এখানে কি আছে, লং এগো, লং এগোটা লং বিফোর এখানে হবে,
ঠিক আছে, এখানে একটা বিফোর বসিয়ে দিলাম আমি, লং বিফোর। ওকে, এগো থাকলে বিফোরে পরিণত হয়। সো এরটাও কিন্তু ইনকারেক্ট হচ্ছে, কারণ এখানে কেমই আছে, নেক্সট এরটাও কেম আছে, সেজন্য এটা ইনকারেক্ট হচ্ছে। আর সি নাম্বারটাও দেখো ইনকারেক্ট হচ্ছে, কারণ হচ্ছে এখানে শুধুমাত্র কেম আছে, তাহলে এখানে হ্যাড কেম থাকলে লং বিফোর হতো। সো ডি নাম্বার অপশনটা কিন্তু তোমাদের কারেক্ট হচ্ছে। ওকে, আই থিঙ্ক তোমরা সবাই কমেন্ট বক্সে লিখে দেবে যে কতগুলো তোমরা পারলে। 15টা কোশ্চেন আছে, কতগুলো পারলে। আর তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা সেটাতে তোমরা কল করে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর এক্সাম অ্যালবামের যে অ্যাপটা সেটাকে ডেফিনেটলি তোমরা ইনস্টল করবে। ওকে, আর সবাই এটা কিন্তু ওই কমেন্টে কিন্তু নিজেদের স্কোরটা কিন্তু লিখতে ভুলবে না, একদমই ভুলবে না। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ।